আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون جربوا الله أكبر لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون جربوا الله أكبر الله رب العالمين ইমানদারকে ডাক দিচ্ছেন, ও বিলিভার্স, ও বিশ্বাসী যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা বলিয়ান হয়ে আছো, যারা বলছো আমি ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। এরকম করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আরো একাধিক জায়গায় সম্বোধন করে ডাক দিয়েছেন। আবার ইয়া আইয়ুহাল ইনসান বলেও ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলেও ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বলছেন, বান্দারে এক নাম্বার কাজ হবে তুমি কাউকে ভয় করবে না। জীবন চলাচলে জীবনের সকল জায়গায় তোমার দায়িত্ব হলো ভয় করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর ভয় তোমরা করো। আল্লাহর ভয় মানে হলো বান্দা তুমি চলতে নিয়া তোমার লাইফ স্টাইল, তোমার জীবন পদ্ধতি, তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি, এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম কারো আইন কানুন মেনে চলা যাবে না। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার আইন কানুনকে মেনে চলবে, পদ্ধতিগুলো মেনে চলবে। এটাই হলো আমার প্রতি ভয় দেখা, আমার প্রতি ভয় থাকা, আমার প্রতি সম্মান রাখা। আমি যে তোমার রব, আমি যে তোমার প্রভু, আমি যে হুকুমগুলো করেছি সে হুকুমগুলো তোমার মেনে নেওয়া তোমার জন্য দায়িত্ব। আমাকে তুমি যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ফলাফল বহু জায়গায় দিয়েছেন। এক জায়গায় সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিলের মাকামে আমার ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আমার ভয়টা বদ্ধমূল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি যারা নফসের দাসত্ব না করে আমার গোলামি যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের অন্যতম একটা জান্নাত, জান্নাতে মাওয়া আমি তার জন্য বরাদ্দ করে দেব। তাহলে এই দিলে ভয় যদি রাখতে হয়, কার ভয়টা রাখবো? আসতে বলুন না, কার ভয়টা রাখবো? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি? পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে? মানুষ ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন তিনি কে? সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে তিনি কে? আল্লাহ তাআলা। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান শাস্তি দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এখন বিষয়টা হলো শাস্তির কিন্তু ক্লাস আছে। যেরকম আপনি একজনকে চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলেন, থাপ্পড় মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না, বড় জোর হয়তো এটার জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে। কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন, খুনের শাস্তি আর থাপ্পড় মারার শাস্তি কি একরকম? একরকম না। শাস্তিও কি একরকম না। তো জাগতিক জীবনে বান্দা যার নাম, তার কিছু ভুলভাল হবে, তার কিছু ভুল হয়ে যাবে, ঘটে যাওয়া কিছু ভুল হবে, এটা বান্দার বৈশিষ্ট্য। এটা ফেরেশতার কোনো ভুল হবে না, ফেরেশতার ভুল করার কোনো যোগ্যতা আল্লাহ দেন নাই।
ফেরেশতার ভিতরে কোনো কামনা বাসনা দেননি। সম্পদের মোহ, তারপরে যৌবনের মোহ, নারীর প্রতি টান, অর্থের প্রতি টান, এগুলো ফেরেশতাকে দেওয়া হয়নি। কিন্তু এটা আছে বান্দার মধ্যে। এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেওয়ার কারণে বান্দার কিছু ভুল হতে পারে, ভুল হবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো তোমার ভুল হয়ে যাক, কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে তওবা করে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আস্তে করে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবারও যদি কালো তালিকায় ওঠে, আমৃত্যু তুমি যদি জগতের সেরা মানুষ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে বাদ যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই যদি আমার দিকে তওবা করে ফিরে আসিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জয় বলুন আল্লাহ, জয় বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে দিয়েছেন, কারণ আপনি যদি ফিরে না আসেন ঈমান তো আপনার থাকবে না। আল্লাহকে তওবার কথা বলেছেন এবং তওবা নামে একটা সূরা আছে না নাই বলে আছে। যদি বান্দা তুমি তওবা করে ফিরে আসো, চুরি করেছে আর জীবনে চুরি করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছি মিথ্যা কথা আর জীবনে বলবো না, সাক্ষী আর দেব না, বান্দার হক নষ্ট করেছে বান্দার হক আর নষ্ট করব না, ধোঁকা দিয়েছে জীবনে আর ধোঁকাবাজি করব না, মামলার রায়টা উল্টায় দিয়েছি আমার নিজের মন মতো করেছে আর জীবনে এগুলো করব না। ও আল্লাহ তোমার পথে আমি ফিরে আসলাম। চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তওবার মধ্য দিয়ে আমার কাছে আসে, যদি 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখনো নিভাতে পারবি না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি আমার ভয়ে যদি তুই কাঁদতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে মুছাইয়া দেব, নিভিয়ে দেব, আমি তোকে জান্নাত দেব এবং তোর সমস্ত সাইয়্যাতকে গুনাহগুলোকে হাসানাত দিয়ে মিটাইয়া দেব। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শর্ত হলো ফিরে আসতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে? মরার পরে আসতে বলেন, মরার পরে বন্ধ, মরার পরে আর সুযোগ পাবেন না। অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি, যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে। তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো? আসতে ভয় করবো কাকে? আমার জীবনের সকল কাজকর্মের 1 নম্বর রাজসাক্ষীকে। আসতে বলে রাজসাক্ষীকে। দিনের আলোতে মানুষও দেখে, আল্লাহও দেখেন। রাতের আধারে মানুষ দেখে, কিন্তু কে দেখে? সন্দেহ লাগে নাকি আপনাদের? দিনের আলোতে আল্লাহ যা দেখেন, রাতের আধারেও তাই দেখেন। আমার জীবনে সবচাইতে বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে বানাতে পারি, আমার দ্বারা চুল পরিমাণ পাপ কাজ করার কোন সুযোগ আমার হবে না, ঠিক কি না? অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহর ভয়। আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি? মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ হয়, মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে, আরেকজন দেখতে পারে না, জলে জলে। আছে না নাই? আছে। একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায় হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো। এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে নিজেও
সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয়, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি একদিন এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবে কেরামকে সাথে নিয়ে বললেন, জানো এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন, আরে রাসূল তো আমার শানে বলেন না, রাসূল তো অমুকের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন, আমলটা কি? উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন, ভাইরে, নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে শেখায় দাও। এবার তিনি বলছেন, ভাই ওমর, আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কিন্তু রাসূল জামার শানে বললেন, কেন বললেন, কি জন্য বললেন আমি নিজেও জানি না, তবে আমার অনেকগুলো ভাঙ্গাচোরা আমলের মধ্যে একটা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা পড়ি, সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি, এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম, লেনদেন করলাম, কথাবার্তা বললাম, এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি, যত অপরাধ করে ফেলেছি, এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। এবং যার প্রতি যত রাগ, ক্ষোভ, যত গোসা গুলো আছে, আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায়া পড়ি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে দিয়ে আমাকে এই সংবাদটা পাঠায় দিয়েছে। যে মানুষকে মাফ করতে জানে, আল্লাহ তাকে মাফ করতে জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ। আপনি মাফ করে দিবেন, মাফ করার মজা হলো আজীবন। কিন্তু আমরা তো তা করি না, আমরা তা বুঝি না। আমরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলি, কেমনে ওরে শেষ করে ফেলবো, কেমনে ওর ক্ষতি করব। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, গোটা কোরআনে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে।